আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে বেসিক্যালি আমি আপনাদের সাথে অ্যামাজনের একটি আপডেট শেয়ার করব। তো আমরা যারা অ্যামাজনে কাজ করি আমরা জানি যে অ্যামাজনে প্রতিনিয়ত কিছু না কিছু চেঞ্জেস নিয়ে আসে। সেটা অ্যালগরিদমে চেঞ্জ হতে পারে বা তাদের পলিসিগত কোনো চেঞ্জ হতে পারে বা অ্যামাজন ইন্টারফেস চেঞ্জ হতে পারে, ড্যাশবোর্ডে কোনো চেঞ্জ নিয়ে আসতে পারে। তো এইভাবে প্রতিনিয়ত কিছু না কিছু তাদের আপডেট থাকে। তো আমি আপনাদের মোটামুটি ট্রাই করি আমার জায়গা থেকে যে আপডেটগুলো আসে সেই আপডেটগুলো মোটামুটিভাবে শেয়ার করার জন্য। তো আমি আপনাদের জন্য একটা প্লে লিস্ট ক্রিয়েট করছি। যারা একদমই নতুন বা আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলটিকে ফলো করেন তারা চাইলে আপনারা এইখানে দেখুন, আমার ইউটিউব চ্যানেলে আসার পরে প্লে লিস্টে আসার পর দেখবেন যে অ্যামাজন আপডেট নিউজ। তো আমি ট্রাই করবো অ্যামাজনের যে আপডেটগুলো আসবে প্রতিনিয়ত, এটা প্রতিনিয়ত আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকে যে আপডেটটি দেখবো সেটা হচ্ছে আমরা যারা ম্যানুয়ালি প্রোডাক্ট রিসার্চ করি তো তাদের জন্য এটা খুবই একটা ইফেক্টিভ একটা আপডেট, ইম্পর্টেন্ট, সেটা আমরা একটু দেখব। প্রথমত হচ্ছে আমরা অ্যামাজন একটু সার্চ বারে এসে যদি কোনো একটা প্রোডাক্ট সার্চ করি তাহলে জিনিসটা বুঝতে পারবো। প্রথমত আমরা যখন অ্যামাজনে প্রোডাক্ট রিসার্চ করি বেসিক্যালি আমরা সবসময় ট্রাই করি যে বিএসআর যেন মোটামুটি লেস থাকে এবং সেলটা ভালো থাকে। তো অনেক সময় দেখা যায় আমাদের কাছে পেইড টুল থাকে না, তো ওই সময়টা আমাদের সেলস দেখাটা একটু কঠিন হয়ে যায়। তো আমরা একটা জিনিস অ্যামাজনের যে জিনিসটা সেটা শো করে থাকে বরাবর, এটা যদি একটু আমরা দেখি সেটা হচ্ছে যদি লিখি জোট ব্যাগ লিখে যদি আমরা সার্চ করি, যে এখন আমরা এখানে জোট ব্যাগগুলো দেখতে পাচ্ছি। তো এখন এইখান থেকে আমরা যদি কোনো কিওয়ার্ড বেস ধরে কোনো প্রোডাক্ট রিসার্চ করি বা একটা নিশকে অ্যানালাইসিস করি তখন আমরা কি দেখি যে এই প্রোডাক্টটি বিএসআর কেমন, সেল কেমন হচ্ছে, এই বিষয়গুলো দেখি। তো আমরা অনেক সময় ফ্রি পেইড টুলগুলোর মাধ্যমে আমরা বিএসআর দেখেও কিন্তু আমরা মোটামুটিভাবে একটা করতে পারি, দেখতে পারি এই প্রোডাক্টের সেল কেমন হচ্ছে। পাশাপাশি অ্যামাজনের যে আপডেটটি সেটা হচ্ছে এইখানে কিন্তু আমরা একটা সেল দেখতে পাই। তো এটা কিন্তু যেমন 1 ইয়ার আগেও দেখাইতো না মোটামুটিভাবে, এটা বেসিক্যালি মেবি 1 ইয়ার সামথিং এরকম কিছুই হবে যে এটা দেখাচ্ছে এই আপডেটটা। এই আপডেটটা কিন্তু একটা সময় দেখাইতো না। তো এই সেল দেখানোর সুবিধা হলো যে এই সেলারের সেলটা আমরা দেখতে পারতেছি যে মান্থলি সে 100+ সেল পাচ্ছে। তো লাস্ট মাসে কি হয়েছে, এখানে 100+ সেল করছে। 100+ মানে হচ্ছে 100 থেকে 199 পর্যন্ত, তার মানে 199 পর্যন্ত হতে পারে। সেটা যে কোনো 101টা হতে পারে, 102টা হতে পারে, 120টা 30টা যেটি হোক হতে পারে। তার মানে এটুকু আমরা গেস করতে পারতেছি যে এখান থেকে এইখান থেকে একটা আমরা আইডিয়া পাচ্ছি যে এই প্রোডাক্টটি সে মান্থলি মিনিমাম 100 কোয়ান্টিটি সেল করে বা 100+ সেল করে। তো এখন যে আপডেটটা আমরা সেটা দেখবো সেটা হচ্ছে যে আমরা সর্বনিম্ন এইভাবে 50 কোয়ান্টিটি পর্যন্ত আমরা দেখতে পারতাম যে অ্যামাজন এটা এর আগে 50 কোয়ান্টিটি দেখাইতো। যেমন এই প্রোডাক্টের ক্ষেত্রে যদি আমরা দেখি 50+ দেখাচ্ছে। তো এখন যেটা হচ্ছে, এখন আপনার রিসেন্টলি যেটা দেখাচ্ছে সেটা আপনার 30+, তারপর হচ্ছে আপনার 20+, যে লিস্টিংগুলোতে 20+, 30+, তারপর হচ্ছে আপনার 10+, সর্বনিম্ন 10+ দেখাচ্ছে। হ্যাঁ, তো এর নিচে আর দেখাচ্ছে না। তো আমরা এটা থেকে একটা আইডিয়া পাচ্ছি যে আমরা অনেক সময় দেখতাম কি যে যেটাতে 50+ সেল হচ্ছে, 50 নিচে আসলে অ্যাকচুয়ালি সে কয়টা সেল পাচ্ছে এই ধারণাটা কিন্তু আমরা এই ফ্রি মেথডে কিন্তু আমরা দেখতে পারতাম না। তো তখন কি হতো যে হয়তো সে 5-10টা সেল করতে পারে, 20টা সেল করতে পারে বা 49 পর্যন্ত সেল করতে পারে। কিন্তু এখন একটা জিনিস আমরা আইডিয়া পাবো যে না, 50 নিচে সে অ্যাকচুয়ালি কত কোয়ান্টিটি সেল পাচ্ছে। যে সেলারটা এই সেলারে মনে করে এই প্রোডাক্টটি যেমন এই সেলারটাই এই প্রোডাক্টটি সে 50+ সেল পাচ্ছে, আবার এই সেলারে কিন্তু 20+ সেল পাচ্ছে। তার মানে আমরা এই জায়গাটি থেকে একটা আইডিয়া পাচ্ছি যে মার্কেটে কোন সেলার কোন প্রোডাক্টে কেমন সেল পাচ্ছে। যদি 10+ সেল দেখে মান্থলি সে 10+ সেল, তো আসলে এর নিচে আসলে দেখার দরকার হয় না সচরাচর। তার মানে আমরা কিন্তু এই জায়গাটি থেকে মোটামুটি ভালো একটা আইডিয়া পেতে পারি। তো যারা ফ্রিতে প্রোডাক্ট রিসার্চ করছেন তারা হয়তো বা রিসেন্ট যেহেতু এটা আপডেট আসছে অনেকেই হয়তো খেয়াল করছেন বা অনেকেই করেন নাই। তো আশা করি যারা এখন পর্যন্ত এটা ওইভাবে ভালোভাবে দেখেন না, এটা যদি একটু প্রপারলি দেখেন তাহলে আপনাদের ম্যানুয়াল মেথডে প্রোডাক্ট রিসার্চের ক্ষেত্রে কিন্তু আরও একটা ভালো একটা আইডিয়া পেয়ে যাবেন যে প্রোডাক্টগুলো মিনিমাম 40 কোয়ান্টিটি বা 30 কোয়ান্টিটি সেল পাচ্ছে। সেই জিনিসটাও কিন্তু আপনারা এইখান থেকে অ্যামাজন সিস্টেম থেকেই ফ্রি মেথডেই দেখতে পারতেছেন। তো যাই হোক, আপনারা এর ধরনের আপডেট পেতে অ্যামাজনের যে আপডেটগুলো আসবে আমি আপনাদের সাথে শেয়ার করবো। আমি চেষ্টা করবো আপনাদের এই প্রতিনিয়ত এই আপডেটগুলো শেয়ার করার জন্য। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।